স্বাধীন বাংলা সাউথপুরের পক্ষে প্রথম শুট প্রস্তুত শিহাব। প্রস্তুত প্রথম শুট সাউথপুর এবং মিস। গোলকিপারকে ধোঁকা দিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যটা সুপ্রসন্ন নয়। ক্রস বারে লেগে ফিরে এসেছে জুবেল। জাকলা চুলের অধিকারী হামজা চৌধুরী হেয়ার স্টাইল। সুযোগটা আয়াত এফসি দোলমুশার দিকে এগিয়ে যাবার পালা এবং সেভ। দুর্দান্ত সেভ গোলকিপার সাউথপুরের। প্রস্তুত শিহাব এবং সেভ। দ্বিতীয় শুটে গোল পেল না শিহাব। ডান পাশে ঝাঁপিয়ে পড়ে তিনি সেভ এনে দিলেন সুমন। দ্বিতীয় শুট হচ্ছে আয়াত এফসির দিকে। মিস। কি হচ্ছে আজকে, কি হচ্ছে? মিস। মিরাকেল সব দৃশ্য অবতারিত হচ্ছে আজকে। দুটি করে শুট, দুটি করে মিস। জুবেল। তৃতীয় শুট হচ্ছে স্বাধীন বাংলা সাউথপুরের পক্ষে। এবারে গোল। তৃতীয় শুটে এসে বল গেল জালে। মিস। ব্যাড লাক আয়াত এফসি দোলমুশা, ব্যাড লাক শাহরিয়া। স্ট্রং পজিশনে এগিয়ে যাবার পালা। কিছু একটা যদি করতে পারেন শিহাব। নাম্বার 10 ফরওয়ার্ডে খেলোয়াড় এসেছেন সাউথপুরের পক্ষে কিকে এবং সেভ শিহাব। শিহাব ওয়ান্ডারফুল সেভ। অসম্ভব কিছু করে দেখালেন। সদরুল যদি গোল করেন তাহলে ম্যাচের ফলাফল সমান। মিস করলে পিছিয়ে। সুযোগটা এসেছে, শিহাব এনে দিয়েছেন সুযোগটা। অসাধারণ কিছু করে। সদরুল ম্যাচে ফেরার সুযোগ। চতুর্থ শুট হচ্ছে আয়াত এফসি দোলমুশা। গোল করলে সমান। মিস। হোয়াট এ ব্যাড লাক। আপসেট। সুযোগ পেয়েও কাজে দেয়নি। চারটি শুটে 4টি মিস। শিহাব যদি আবারও কিছু একটা করতে পারেন তাহলে হয়তো একটা কিছু হবে। বাসি হয়েছে এবং হাতে লেগেছিল, কিন্তু গোল। হাতে গোল। হাত ফসকে বল ঝালে। শিহাবের হাতে লেগেছিল কিন্তু শেষ অবধি হয়নি। জয়লাভ করেছে স্বাধীন বাংলা সাউথপুর। সত্যি দর্শকরা আমি অবাক, বিস্ময়। মাঝে মধ্যে দারুণ কিছু ঘটে। আজকে সেই ঘটনাগুলো দেখলাম। ফুটবলের নানা দৃশ্য, নানা মিরাকল মোমেন্টাম। 4টা শুটের একটা বলও আয়াত এফসি দোলমুশার জালে যায়নি। সুযোগ পেয়েছে ম্যাচে ফেরার, বাট কাজের কাজ হয়নি। শুধু যে 4টি বল জালে যায়নি তাদের ঠিক তা না। প্রতিপক্ষ যারা জিতেছে তাদের 3টা বলও জালে যায়নি। তার মানে 9টা শুটের মধ্যে 7টা মিস। শেষ পর্যন্ত 2-0 গোলে জিতেছে স্বাধীন বাংলা সাউথপুর। মাঝে মধ্যে না এই মিরাকল দৃশ্যগুলো সচক্ষে না দেখলে অবিশ্বাস্য মনে হয়। আর এমন একটি ইতিহাস রচিত হলো আজকের এই মাঠে। 2-0 গোলে জয়লাভ করেছে স্বাধীন বাংলা সাউথপুর এবং এই টুর্নামেন্ট থেকে অন্যতম ফেভারিট দল
আয়াত এফসি দলমইশা তারা ছিটকে গেছে। তবে আয়াত এফসি দলমইশা এই মাঠ থেকে ছিটকে গেলেও টিকে থাকবে খেলার জগতে, বড় বড় আয়োজনে কিংবা এই আয়োজনের অন্য কোনো ইভেন্টে আবারও দেখা হবে।